ও মামা কি খিদে পেয়েছে? মা লক্ষ্মী বলে বলবি তো, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার এনেছে মা লক্ষ্মী, এই নে খা। ও মা খাবো কি করে? কেন হাত দিয়ে দেখবে আমার হাতগুলো। যখনই হাতগুলো বের করেছে মা লক্ষ্মী বলে ই মা এ কি অবস্থা, উই পোকায় তো খেয়ে নিয়েছে মা, আমি কি করব? মা লক্ষ্মী বলে আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু বলে এটাই তো চাইছিলাম, তোমার কোলে বসে খাবো। মায়ের কোলে, মা লক্ষ্মীর কোলে গিয়ে মনু বসেছে। মা এবার খাবারটা মুখে দিতে যাচ্ছে, নে খা। খেয়ে নিবি তো? না খাবো না। এই বললি খিদে পেয়েছে? ও মা সব খাবার খাবো, আগে আমাকে একটা বর দাও। বর নিবি? বল কি বর দিতে হবে? ও মা তুমি শুধু বলে দাও তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন নারায়ণ বলেছে দেখা হবে না। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেন। মা লক্ষ্মী একবারে হাসতে হাসতে বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, নে খেয়ে নে। খেয়েছে, মুখটা মুছিয়ে দিয়েছে মা। মনু বলছে মা ইচ্ছা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু হাতে তো মাংস নেই, শুধু হাড়, তোমার পায়ে ঠেকাবো কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, মনু পূর্ব মতো হাত ফিরে পেল, মায়ের চরণে প্রণাম করলো। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। মনু আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। বলে কোনো ইচ্ছা নেই মা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই আমি যখন বলেছি দেখা হবে মানে শোন, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার চলুন, কি হয়েছে ওখানে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণেই আমি দ্বিতীয় আসর আর আগামী বছর থেকে গাইছি না। মাথা খুললেও গান করবো না কোনো আসরে, 7টা 10টার অধিকার গাইব না। কারণ এখন যত হাইফাই শিল্পী সব সন্ধেবেলা গাইবে, রাত্রে কেউ গাইবে না। মজা তো এইখানে, রাত্রে তো এই সন্ধেবেলা তো ওপাড়ার নেপাল এসে গাইলে 1000-2000 লোক থাকবে। কি গো, রাত্রে এসো না বন্ধু, তার বেলা নেই, বোঝাবো। হ্যাঁ এমনি মদনদাকে বলেছিলাম আসবই। জয় রাধে। মদনদার তো আজকে স্ট্রোক হয়ে যাচ্ছিল। হ্যাঁ আজ 7 দিন আমাকে আর ফোনে পায়নি। মুম্বাই থেকে ফিরে তো আমি চলে গেছিলাম, বম্বে থেকে ফিরে ওটা কোথায় ঝাড়খণ্ডে চলে গেছিলাম। ব্যাস 10টার সময় ঘুম থেকে উঠছি, যখন দেখি অনেক মিস কল, আবার লিখে পাঠিয়েছে আপনি একটু যোগাযোগ করুন, আমরা নাহলে কনফিউজে আছি কি হবে। তারপরে ফোনটা ধরলাম, কে? মদনদা। কে মদনদা? চিনি নেই। কোথায় বাড়ি? আরে আমি ধনবিড়ে থেকে বলছি। ধর আমি চিনি নেই। দেখলাম না বেচারি একদম থতমত খেয়ে গেছে। আমি না চিন্তা নেই, আমি টাইমে পৌঁছে যাব। যাই হোক, এতখানি অনুষ্ঠানটাকে এইভাবে যে ধরে রাখা, এটাও একটা বিরাট ব্যাপার। তবে আপনাদের তিল তিল সহানুভূতি নিয়ে এই মহতী হরিনাম যজ্ঞ, আমার মনে হয় যদি গ্রামের মানুষ না কীর্তন শুনবে মনে করে, তাহলে শুধু শুধু কীর্তন সারা রাত করিয়ে লাভ নেই তো। একটা করে কীর্তনিয়া প্রত্যেক দিন করে গাক না 1 সপ্তাহ ধরে, সে বরঞ্চ ভালো। কি হবে না হলে, তাই না? না দুঃখ পাবার কিছু নেই। বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, সৌদামিনীর ভজন শোভা, জাতির শোভা কুল। বুঝতে হবে। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, হরিবাসরের শোভা হয় যদি জমায় ভকত মণ্ডলী। সেখানে যদি ফাঁকা, আজকে বোম্বের মতো জায়গায় যেখানে অত কোটিপতি লোকেদের বাস,
সেখানে 20,000 লোক হয়েছে কীর্তন শোনার জন্যে। ভাবুন কি প্রেম বোম্বাইয়ের মানুষের, বাপরে বাপ! আমি তো বুঝতেই পারিনি, এরা তো উচ্চ মার্গের মানুষ, এরা তো কোটিপতি লোক, এরা হরিনাম শুনবে? হায় হায় হায়! সেখানে কেঁদে গড়াগড়ি খাচ্ছে মানুষ কীর্তনে। আমার জীবনটা ধন্য হয়ে গেল। এবছর বাংলাদেশ, ত্রিপুরা আর মুম্বাই, 3টে জায়গায় গিয়ে যা দেখলাম, আমার মনে হয় আমাদের এই ভারতবর্ষের থেকে বাইরের মানুষ অনেক ভক্তিতে এগিয়ে আছে। বিশ্বাস করুন, কি ভাব ভক্তি তাদের! কীর্তন শুনছে মানে কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারা রাত বসে আছে। বাপ রে বাপ, কি কীর্তন শোনার নেশা! তবে ওদিকে একটু কম হয়, দক্ষিণ 24 পরগনায় যেমন অলিতে গলিতে কীর্তন হয়, এটা তো হয় না। এই জন্য না না হলেও বাপরে, কুচবিহার দিনহাটায় 35-40 হাজার লোক কীর্তন শুনছে। ভাবতে হবে। এই মনু, মনুরে আমি আসি। হ্যাঁ মা এসো। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনু চলে গেল, মিটে গেল ঝামেলা। সত্য যুগ শেষ, এলো তেতা যুগ। মনু গিয়ে জন্ম নিল কোথায়? নাম মনুই হলো। কোথায় গেল মনু? কর্ণব মুনির আশ্রমে। কর্ণব মুনিকে গুরুকরণ করে নিত্য মনু গুরু সেবা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। এইবার চলুন, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল না, সেখানে অনেক মতবাদ আছে। কেউ বলে কিডন্যাপ করেছে, কেউ বলে রাবণ সীতাকে কি করেছে, হরণ করেছে। প্রকৃত যারা গ্রন্থ পড়েছে তারাই ভাষাগুলো বলবে না। যদি কেউ বাল্মীকি জিষ্ট পড়ে তাহলে বলবে না, কারণ প্রজাদের রুধিরকে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। রাবণ বাড়িতে ছিল না বলে লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দেয়, মাটির মেজলাই করে ভাসিয়ে দেয় নদীতে, ডুবে যায় নদীর জলে। জোয়ারে ঠেলে গিয়ে দাঁড়ায় কোথায়? মিথিলায়। পলি চাপা পড়ে যায়, মা বসুন্ধরা দেবী ওই ডিমটা ফুটায়। মা বসুন্ধরা, জনক রাজা হাল করছিল, মাটি ফুঁড়ে তুলে দিল, নাম কিনা সিঁতুতে উঠেছে সীতা। প্রকৃত সীতা মানুষ হয়েছিল কার কাছে? বসুন্ধরার কাছে। এটা বাল্মীকি জিষ্ট পড়লে পাবেন। কেন? যেদিন সীতার পাতাল প্রবেশ, সীতা বলছে, মা তোমার বক্ষে আমায় আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, এতদিন পরে আমার কথা মনে পড়ল। এটা রামচন্দ্র শুনেছিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখন সীতাকে রাবণ নিয়ে গেল, তাহলে রাবণের কে হচ্ছে? সীতা। যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? মেয়ে হবে। আর গোপন তত্ত্ব শুনবে? প্রত্যেক দিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে রাবণকে দিয়ে যেত সীতার পুজো করার জন্যে। সীতা জিজ্ঞেস করছে, বাবা এটা তুমি কেন করলে? কাঁদতে কাঁদতে রাবণ বলে, মারে সত্যিটা তোকে বলছি শোন। কৃমিন্দম মুনির অভিশাপ ছিল, যতদিন ভগবান রামচন্দ্রের চরণধুলি আমার এই বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার পাবে না। এটার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী, যে সীতাকে দেখার জন্যে অশোক কাননে থাকত। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতা অন্বেষণ করছে। করতে করতে রামচন্দ্র পরিশ্রান্ত দেহ নিয়ে সরজুর তীরে এসে বসলেন গাছের শিকড়ের ওপর। সরজুর ঢেউ লেগে লেগে গাছের গোড়া ধুয়ে গেছে, শিকড় বেরিয়ে গেছে নদীর ধার। ওই শিকড়ের ওপর বসিয়ে রাম চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম।
ঠোঁটের এই জায়গাটাকে চিবুক বলে, চিবুকে ধনুকটা ঠেকিয়ে রামচন্দ্র বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি গো, কখন এসে বসলে তুমি? এই একটু আগে এসছি ভাই। গুরুজনের সামনে এসে দাঁড়ালে তাকে প্রণাম করতে হয়, পূর্বে নীতি ছিল। লক্ষণ প্রণাম করতে গিয়ে অবাক, দাদা সর্বনাশ, কাঁচে পা কেটেছ? দেখি দেখি পা দেখি। নিশ্চয়ই কাঁচে কোথাও পা কেটেছ। কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, পা তুলে দেখছে কোথাও কাটেনি। তাহলে কি ব্যাপার? ধনুকটা রেখেছে একটা ব্যাঙের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ভেগটাকে কোলের মধ্যে তুলেছে। এই ভেগ, কিরে, সাপে যখন তোকে ধরে এত কান্না কাঁদিস, তা আমি যখন ধনুক রাখলাম একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? 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 বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ওগো প্রভু। নিতাই গৌর হরি 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 বল। তুমি মারলে আমি কাকে জানা? এই ভেগ, একবার আওয়াজ দিতে পারতিস? ভেগ বলে, প্রভু আওয়াজ দিতে পারতাম, কিন্তু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র হেসে বলে, হ্যাঁ রে, ব্যাঙ হয়ে জন্মেছিস, ব্যাঙ হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা কি? বলে, ও প্রভু, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, তেতা যুগে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। এই দেখো, তোমার সঙ্গে দেখাও হলো, তোমার কোলে উঠে পড়েছি। কি গো, এটা কি করে হলো? বলে, তুমি চলে যাওয়ার পর মা লক্ষ্মী বর দিয়েছিল দেখা হবে। কি হলো? বসে যান, বসে যান, উঠবেন না কেউ। কমিটির সদস্যরা রান্নার কাছে পৌঁছে যাও খুব তাড়াতাড়ি। কমিটির সদস্যরা রান্নার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও। জয় রাধে। আরে তার মানে তুই কি সেই, আমি সেই চন্দ্রকান্ত মনু? ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, আমার গুরুদেব কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, আর চরণ সেবা করতে করতে নোকটা লেগে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যে যার জায়গায় বসে যান, ঠিক আছে ওদিকে। এরা দেখে সব উদ্ধার করে ফেলবে না। হ্যাঁ রে মনু, তুই ব্যাঙ হলি কি করে? আমার গুরুদেব কর্ণম মুনি
আদেশ করলে মনু আজ সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, চরণ সেবা করতে করতে আর ঘুম লেগে গেছে। হঠাৎ হাতের নখটা গুরুদেবের পায়ে লেগে গেছে, যা লেগেছে রক্ত স্খলিত হয়েছে। গুরুদেবকে ডেকে বললাম, গুরুদেব আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। দুই হাত লাল দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। যা বনু, তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো সেদিন আমি কিন্তু দোষ করিনি, ঘুম এসে গেছে, আমার কি দোষ। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে আমাকে এই শাস্তিটা দিলেন, বেশ আপনার শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। তখন গুরুদেব সদয় হলো, আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু তুই দুঃখ করিস না, তুই দুঃখ পাস না মনু, তোকে কথা দিলাম, অভিশাপ যখন দিয়েছি একটা আশীর্বাদ করে দিচ্ছি, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরবি, ভেগ জনম পাবি, কিন্তু মনুরে কথা দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হরিব তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম ভগবানের হাতে মৃত্যু হবে। রে তোকে কথা দিলাম ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি এবার আমাকে মরতে দাও? কোথায় মরবি? কেন তোমার কোলে মরবো? ভগবান বলে ওটা হবে না। কেন হবে না? আমার গুরুদেব আশীর্বাদ করেছে। ও ভগবান, ভগবান কি আগত জন্মে তোমার পায়ে আমাকে নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করবে, কি তোমার কোন পাটা আগে পড়ে? বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু তো লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিবি? বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই? বলে না। তুমি কি বোকা? গুরুদেব যদি না অভিশাপ দিত তোমার সঙ্গে দেখা হতো কি করে? কি গো, তাহলে গুরুদেব উপকার করেছে। শুধু তাই নয়, গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করতে বললাম কেন জানো ভগবান? কেন? তোমার ডান পা আগে পড়বে। ও ভগবান, তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিনে, বুঝিয়ে বল। মনু কাঁদে আর বলে, ও ভগবান তুমি এটাও বুঝতে পারলে না? না, তুই বুঝিয়ে বল কেন গুরুদেবকে ডান পায়ে দিতে বললি? বলে শোনো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু কৃপা বিনা গোবিন্দ মেলে না। 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 আমার গুরু হলো
প্রেমে কল্পতরু ভগবান কি এবার আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া, কেন? তোর এই ভেগ দেহ থেকে তোকে আবার আমি মানব দেহ দিচ্ছি মনু, এই নে তুই মানব জন্ম নিয়ে নে। ও ভগবান, মানব জন্ম নিয়ে কি করব এখন? নে তারপর বলছি। ভেগটাকে ভগবান মানুষ করে দিল, দিয়ে বলে মনু তুই দাঁড়া। মনুকে সরজুর তীরে দাঁড় করিয়ে ভগবান গাছের শিকড় থেকে নেবে মাটিতে নেবে বসলেন। মনু বলে ও ভগবান এটা কি করছো? কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। ঠিক আছে। তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে আমি কি বললাম? এখন আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে। তুমি ওই মাটির মধ্যে পায়ের নিচে বসছো কেন ভগবান? ভগবান বলে দাঁড়া না মনু। কেন? ভগবান বলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। 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 তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। ও মনু, যেন তোর মতো হতে পারি। জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। আমি আর কিছু চাই না মনু, যেন তোর মতো হতে পারি। হরি হরি বল। চাই না মনো, তোর মতো হতে পারি। আর কিছু চাই না মনো, তুই জ্ঞানে রাখি খুলে দিলি। শোন মনু, আগত দাপর যুগে তুই আমার চরণেই থাকবি। শুধু তাই নয়, তোর এই গুরু ভক্তিতে আমি আমার জ্ঞান নয়ন ফিরে পেলাম রে মনু। তোকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু তুই আমার হয়ে সেদিন একটা কাজ করে দিস। কি কাজ? পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে, যেন কৃষ্ণ বলে সদাই হরি গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। তাহলে বোঝা গেল তো, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম।
কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে যদি অশ্রুবিগলিত না হয়, কীর্তন শুনতে আসা বেকার। আমার কথাগুলো শুনতে একটু কেমন লাগবে? চৈতন্য চরিতামৃতে আছে, তবে তো জানিবে এ দেহে আছয়ে অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে কাদের? তার দেহে প্রচুর অপরাধ আছে, তার দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে, যার কৃষ্ণ নামে কোন কাঁপে না, যার হরি শুনতে ধারা ঝরে না, যার কৃষ্ণ হরি নামে মন হরি হরি কাঁদে না, হরে শুনতে ধারা ঝরে না, যার কৃষ্ণ নামে মন কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। চলুন মহাপ্রভুর ভাবটি এবার শেষ করি নাকি? মহাপ্রভুর ভাবটি কিরকম? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আস্তে ও মায়েরা, বাচ্চারা যখন হামাগুড়ি দেয় ওই সময়টা দেখতে খুব সুন্দর লাগে না? আরো দেখতে সুন্দর লাগে যেসব বাচ্চাদের ওই খেজুর রসের মতো টপ টপ টপ। কে? আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, লালে মুখ ঝড়ো ঝড়ো ঝরে ঝরে দেখিতে সুন্দর গো। আস্তে লালে মুখ, সেই সময়টা অনুভব করো। শরীরে কোথাও কাপড় নাই, ছোট্ট ছোট্ট নিমাই, গোটা গায়ে না হলেও 10 ভরি সোনা। হ্যাঁ, সারবাঙ্গে সোনা দিয়ে সাজিয়ে রাখতো, হাতে পায়ে পায়ে মল, সোনার নপুর, কোমরে ওই কি বলো তোমরা, কমর, যাই হোক, তারপরে গলায় হার, বাপ রে বাপ, একদম গজমতি হার এইরকম। জয় রাধে। না না, এটা তো তুলসী। হ্যাঁ, তা সুন্দর লাগছে তখনই। আর মহাপ্রভুর একটা সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ থাকতো গলায়, পদে বলা আছে, বাঘনখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। মুরারি গুপ্তের কথা বলি। তা যখন হামাগুড়ি দিচ্ছে ওই লালটা পড়ছে তো এত সুন্দর দেখাচ্ছে, বৈষ্ণব কবি বলছে কোমল থেকে যেন মধু ঝরছে। কোমল মানে পদ্ম, বদন কমল, কোমল থেকে মধু ঝরছে। এইবার জিজ্ঞেস করি, ও মায়েরা, কি কারণে বাচ্চাদের লাল পড়ে? এত মায়েরা বলে দেবে টপ করে, বলতে পারবে না? সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবারের প্রতি আশা থেকে যায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত যাই হোক। চলুন বৈষ্ণব কবি কি বলছে শুনি। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আধার আধার গো। এই বিম্ব ফল চেনো? কে চেনেন হাত তুলুন তো দেখি। বিম্ব ফল তেলাকুচা, বাহ, এটা অনেকেই জানে না। অবশ্য যারা আমার ভিডিওগুলো দেখে তারা সহজেই পেয়ে যাবে। পাকা বিম্ব ফল, বিম্ব ফল হচ্ছে তেলাকুচা। এই তেলাকুচার সঙ্গে মহাপ্রভু ঠোঁটটার বৈষ্ণব কবি তুলনা করছে। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, ভাবটি কেমন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা,
কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা বাসুদেব ঘোষ করে জগমনোলোভা বলি জগমনো লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে এ এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি, বাংলা না হিন্দি? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশীব দ্বাদশ কানো, ঘাট বংশীবন দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানো। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। হাত উঁচা করো তো জয় দাও। হরি বল। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। ভগবতী রামাদি সখা জয় দেববন্ধগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 জয়। बोलो वृंदावन धाम की जय। বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বভক্ত।
ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরা জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ওগো পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ওগো দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই চলো যাই চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন চলো যাই নিতাই গৌর হরি 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 বল চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে শ্যামে সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বাহ। আওয়াজটা কম আছে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি অল্প লোকেই মোটামুটি ভাগ দিচ্ছে। रानी हमारी रानी हमारी भूलो बरसन वाले हमारे राधा रानी हमारी सर्गो मतो पता तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ইন্দ্র ও মায়েরা ইন্দ্রকে চেনেন দেবতাদের রাজা কি করে জানেন বৃন্দাবনে বৃন্দাবনে ঝাঁট দেয় ঝাঁট ইন্দ্র করো তো বোহারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे राधा भजन রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় কেমন হাত উঁচা করো সামনে बोलो सर्गे सोरी जगत कल्याणी सर्गेश्वरी जगत राधे कल्याणी स्वर्गे सोरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी सबको दाता राधा रानी भक्ति दाता राधा रानी कभी नहीं रहता भिखारी
राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो महाभाव से बोलो प्यारे प्यारे तालबन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे आलता पहाड़ में छपन्न कटोरा राधे नंदो गांव में बरसाना में शान गली में शान गली में उच्च गली में शेखोदिन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चंदेश्वर में महाकुंभ में श्याम कुंड में सखी कुंड में उदम कुंड में नारद कुंड में जतिपुरा में गोवर्धन में निकुंजवन में नादसवन में मोहावन में तालवन में रावणवन में मधुवन में विधुवन में वन में वन में मोहावन में मधुवन में निधुवन में निकुंजवन में मधुवन में निधुवन में राधे राधे जप चले आएंगे बिहारी 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 आएंगे बिहारी ही चले शाम के प्यारी आएंगे बिहारी चले शाम के प्यारे राधा मेरे भोले भाले चल चल बिहारी राधा मेरी भोले भाले चंचल बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी सागर राधा मेरी सागर गोविंद की हवे सुने जो तो राधा मेरी सागर राधा मेरी सागर गोविंद की हवे तरंग है बिहारी तरंग है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधा मेरी सागर का रंग है बिहारी राधा मेरी मिचरी राधा मेरी मिचरी गोविंद की हवे माखन এই রাধা যদি মিজরি হয় গোবিন্দ কি হবে মাখন রাধা মেরি মিজরি রাধা মেরি মিজরি মিষ্টি স্বাদ है बिहारी साद है बिहारी राधा मेरे मिजरी मिष्टी स्वाद है बिहारी राधा मेरी मिश्री मिष्टी साद है बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले जय जय श्री राधे राधे जप चले आएंगे बिहारी মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে সকালবেলায় খাইয়ে উঠানে ছেড়েছে এ কানু কানহা কাহা ছুপা রে লাল্লা পেট ভরে খাই দিয়েছি ওদিকে ধান রোদে রইল ঘুঘু পাখিতে না ধান ছড়ায় মনে থাকবে তো ঘুঘু পাখিতে যেন ধান না ছড়ায় মাথায় থাকে এখানটা খেয়াল রাখবি হ্যাঁ বাবা এখানেই খেলবি অঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা পেকানাই কেদো না রে মনি আমার রন্ধন করতে যায় রন্ধন করতে যা এত বলি যশোমতী যশোমতী অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা
অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর স্বভাব ধান দেখেছে, হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গেছে, গিয়ে ধানের মধ্যে বসেছে, দু হাত দিয়ে চলচল করে ধান তুলছে আর মাথার উপর ঠিকছে। ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওইটি আনন্দ লাগছে। এই খেলা করছে ঠিক এমতো সময় দ্বারে একজন কে হকার্স এসেছে। হকার্স তোমাদের দিকে আসে না? পানিপুরি, পপকর্ন, তারপরে যে তুলোর কি এত বড় বড় কি বলে, হাওয়ার মিঠাই, যাই হোক হাওয়ার হোক আর জলের হোক। আগে আমাদের ওদিকে যেত, আমাদের ওদিকে এখন বন্ধ হয়ে গেছে। এই এত বড় বড় 5 টাকা না 10 টাকা করে দাম, এই বড় বড়, আর চিন্তা এইটুকু, কি মজা ভাবু, এত বড় জিনিস ছিল এইটুকু। তা ঠিক সেই রকমই এক ভদ্র মহিলা একটি নারী মাথায় করে ভালো ভালো ফল নিয়ে এসছে। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। কীর্তনে 2-4টে সিনেমার গান গেয়ে দিলাম, ওটা কীর্তন নয়, কিছু মনে করবেন না। কীর্তনের নিজস্ব ধারা আছে, কীর্তন কারো ধার করা জিনিস নয়, তাই তো? এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। আহা বোঝা গেল? একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সেহ ফল বেচিবারে, এটা হচ্ছে পদাবলী। এখন যারা বেচতে আসে তারা তো একটু হাঁক ডাক করে, হাঁক ডাক দেয় না, বাবা গুলি করিস নি, থাক মারিনিস বাবা, কাল থেকে একটা করতাল কিনে বাজে, বন্দুক ধরা শিখছে এখন থেকে। হ্যাঁ, ও তো চাইবে, ওকে কিনে দেবে কেন? ওকে একটা করতাল কিনে দিতে হয়, হরিনাম শিখবি, মনে থাকবে তো? কাল থেকে একটা করতাল কিনবি, কিনে হরিনাম করবি, ও ধরিস নি বাবা। তুই এমন ভাব তুললি, আমার তো ভয় লেগে যাচ্ছিল না। নিতাই গৌর হরি বল। এগুলো বুঝতে হবে, আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, বুঝতে হবে খুব ভালো করে। চৈতন্য চরিতামৃতে শ্রীধর স্বামী একটি জায়গায়, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি জায়গায় লিখছে যে ভগবান বলছে জীব অজ্ঞ, জীব অজ্ঞ, ওদের জ্ঞান নাই, ও অনেক কিছু চাইবে, কে বিষয় চাইবে, কেউ বুদ্ধি চাইবে, কেউ টাকা চাইবে। জীব অজ্ঞ বিষয় মাগে, আমি বিষয় নাহি দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভঞ্জিব। আমরা অজ্ঞ, আমরা চাইব। সেই রকম ছেলে অজ্ঞ, বোঝে না, ও মাকে বলে আমাকে বন্দুক কিনে দিতে হবে, এই কেঁদে শুয়ে পড়বো এখানে। কিন্তু মায়ের কাজ কি? না বাবা, ওটা তোমার জন্য নয়, তুমি বন্দুক কি করবে? ওই হিংসার বস্তু। তুমি হরিনাম শেখো, হরিনাম করো, নাহলে বেলুন কিনে দিন, বাড়ি গিয়ে ফেটে যাবে, ঝামেলা শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। পরিবেশ তৈরি করে। বাবা পুলিশ, প্রত্যেক দিন বন্দুক রাখে, ছেলে জিজ্ঞেস করে বাবা এটা কি বন্দুক, এটা কি বন্দুক? বাবা বলছে খোকা একবার ধরে দেখ কিরকম, আমার তুই বুঝবি কি করে, কি ভারীটা নিয়ে আমাকে ডিউটি করতে হয়, খালি দেখ চাগিয়ে। তা ছেলে চাগিয়ে বলছে বাবা কোনটা টিপলে গুলি যায়? বাপ তো ধরিয়ে দিয়েছে, এইটা টিপলে গুলি যায়। ছেলে বলে এবার হাত তুলে দাঁড়াও, দেখো কিরম হয়। এ কি রে,
তুমি তো বললে এইটা টিপলে গুলি যেত, তুমি যখন লোককে মারো তোমাকে একবার মেরে দেখি কেমন লাগে। হরি বল হরি বল, বোঝা গেল কথাটা? আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। শাল গাছে আর সেগুন গাছে দেখো কিছু প্রভেদ আছে, এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরক, গন্ধ কিন্তু দুরখ, পর কখনো হয়নি রে আপন। পর কখনো হয়নি রে আপন। ওরে ওরে ভোলাম পরে কখনো হয়নি রে, পর কখনো হয়নি রে আপন। এই ফল নেবে নাকি? ও চাপার মা, ভালো ফল আছে, একবার কিনে দেখো না। সারা রাত হরিনাম শুনলে 25 পুণ্য সঞ্চয় হয়। হরিভক্তি বিলাস 723 পৃষ্ঠা পড়বে, অনুরোধ করছি। 723 পৃষ্ঠা হরিভক্তি বিলাসটা পড়ো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার মা 2 টাকার পুণ্য কিনতে এসে 200 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাব? হাসছো? যার জন্য এত হরিনাম হচ্ছে, সমাজের কল্যাণ হচ্ছে কি? লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে একটা কথা লিখেছিল, শুনলে আপনাদের খারাপ লাগবে, বাস্ট করব? যদি বলেন বলতে আমি বলে দেবো। কলিযুগে ঘরে ঘরে হরিনামে হবে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, বাইরে নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। নাচিয়া গাইয়া সব যমুনায় যাবে। কেন লিখলেন? চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুরের কলম, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে আর নাচিয়া গাইয়া সব যমলায় যাবে। কেন লিখলেন? প্রকৃত হরিনাম তো শোনা হচ্ছে না, অপরাধ হয়ে যাচ্ছে। হরিনাম শুনছি, শুনতে শুনতে ও, কি হলো? এদিকে নাম শুনছি, এদিকে হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছি, কি হবে? অপরাধ হবে না? আন চিন্তা করা, আন কথা মনে এসে গেল বলে দিলাম। একজন কীর্তন শুনছিল একটু আগে, দেখলেন না? একজন এসে জোর করে তাকে ডেকে নিয়ে চলে গেল। অপরাধ কার? যিনি শুনছিলেন ওনার নয়, যিনি ডেকে নিয়ে গেলেন। বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো চিৎকার দিয়েছে, ফল নেবে? ফল, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো। বললে হো, বললে হো, ডাকে পুনঃ পুনঃ সে হো। নাম আইলো, নাম আইলো, নাম আইলো। নাম আইলো। এই যারা বিক্রি করে এরা ঠিক জানে কোন জায়গাটায় না বলে বিক্রি হবে। আমি বুঝবো না, ঠিক সেই জায়গাতেই ওরা নাবি দেবে। যেমন যে মাছ ধরে, এই দেখবেন বৃষ্টি হলে পলই টলই ছাগনি জাল টান নিয়ে বেরোয় না বর্ষাকালে, আমরা পাশ দিয়ে চলে গেলে খুঁজে পাবো নি। ও ঠিক মাল জানে কোথায় মাছ উঠছে, ও ঠিক দিয়ে ধরে বলে খাপা। হ্যাঁ, আমার পাড়ায় একটা লোক আছে, আমারই পাড়ায়, সে গিয়ে পুকুরের ধারে দাঁড়ালেই মাছ উঠবে, টপ টপ করে উঠে আসবে। তা আমি এখন গান থেকে ফিরছি, কি রে এই দাঁড়িয়ে আছিস কেন? বলে 72টা কই মাছ লাইন দিয়ে উঠলো সবে। কি করে? বলে আমি দাঁড়ালেই ওরা উঠে আসে। এটা কি করে? বলে আপনার কীর্তনের মতো আমার মন্ত্র আছে। ভাবুন, ঠিক সেই রকম এরা জানে কোনখানটায় গেলে পাওয়া যাবে। যা নাবিয়ে হাঁক দিয়েছে, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়।